গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন বাদে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছি। রোববার, এখন সকাল বাজে হচ্ছে 10টা। মোহর এই জাস্ট আঁকার ক্লাসে গেল, আমি এক কাপ চা নিয়ে বসলাম। আজকে সত্যি কথা বলছি, কি রান্না বান্না করবো কিচ্ছু বুঝতে পারছি না। আলু পটল চিংড়িটা খাওয়া হয়ে গেছে, একটু ডাল রয়েছে। মায়ের আর আমার আজকে আর কালকে ভিডিও করে রাখবো, কারণ বুধবার দিনকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তোমরা তো দেখতেই পারবে, বলছি না যদি কোনোভাবে না হয় সেই কারণে। আর ভাবছি যে আমার অনেক দিন থেকেই না আমার মানে একটুখানি ওই পাতলা করে চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছে। তো ভাবছি আমার জন্য করব না মায়ের জন্য করব। এখনও পর্যন্ত কিচ্ছু মেনু ডিসাইড করতে পারিনি, জানো না কি রান্না করব না করব। তো দেখা যাক কি করি। মা এখনও আসেনি, একটু পরেই মা চলে আসবে। আমি ঘরের কাজকর্ম করি দিয়ে রান্না করবো। রবিবার, আজকে তো জিম টিম যাওয়া নেই, আবার 2:30 পৌনে 3টের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, যেহেতু মা ভিডিও করে আবার মেয়েকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাবে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে যদি করার মতো কিছু থাকে। কারণ আমার বেশিরভাগ সময়টা তো রান্নাঘরে কাটে, আর এই গ্যাসের প্রবলেমের জন্য রান্নাঘরে বেশি আমি সময় দিতে পারছি না, তাই ভিডিওর লেন্থটাও ছোট হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। এখানে 4 পিস কাতলা মাছ রয়েছে, এটা বার করে রেখেছি। একটু চিংড়ি বার করে রেখেছি। মাকে একটু ফোন করে বলে দিই চিকেন নিয়ে আসতে, তারপরে ঠিক করব কি রান্না করব। একটুখানি সবজি নিয়ে আসলাম। এখানে কলা, এটা আমাদের রোজই লাগে। এই শাকটা এখন করব একটুখানি। উফ বাবা, সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে যাই। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এইসব রয়েছে। এইটুখানি নিয়ে এসেছি, বেশি কিছু আনিনি। চলো, এই যে মা মাংস নিয়ে এসছে, মাংসটাকে বার করে রেখেছি। এবার ধুয়ে একটুখানি পরিষ্কার করব, আর সঙ্গে মাছটা ধুয়ে রেখেছি। মাকে বলেছিলাম গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে মাংসের ঝোল করব। আমার মা কি সুন্দর গাজর কেটেছে দেখেছো? মা ভেবেছে আমি গাজর কাটতে বলেছি ফ্রাইড রাইসের জন্য। আসলে আমিও ক্লিয়ার করে দিইনি, দোষটা মায়ের না। চলো রান্না করি। আচ্ছা, এখানে 1 কেজির মতো চিকেন ছিল। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটাকে একটুখানি ভেজে ঠেজে নিয়ে কি করেছি বলো তো, আদা রসুনটাকে না বাটিনি, তোমার ওই গ্রেটারে একটুখানি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একদম অল্প দিয়েছি, মানে একদম সিম্পল পাতলা চিকেনের ঝোল, যাতে কম সময় লাগে। বেশ ভালো লাগছিলো খেতে চিকেনটা, জানো তো। এই যে মশলাগুলো সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি দুটো টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে একটুখানি ভালো মতো রসিয়ে কষিয়ে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম। আমার জন্য তো খুবই ভালো, মোহরের জন্য চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। আমি রাত্রিবেলা একটুখানি চিকেন খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো সত্যি খেতে। এই দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। নাড়াতে পারছিলাম না, আসলে স্পেসটা ছোট ছিল তো, আমি একটুখানি কোনো রকমে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে জল দিয়ে প্রেশারে 4খানা মতো সিটি দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই খেতে হয়েছিল, একদম গ্যাস বাঁচানো মাংস। তারপরে রান্না করছিলাম হচ্ছে গিয়ে কাতলা মাছ। কাতলা মাছটা কী করে করবো 4 পিস ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ করে ভাবলাম একটুখানি কাতলা মাছের একটু চচ্চড়ি মতো করি। হ্যাঁ, একটু তেলটা বেশিই দিয়েছিলাম, পরে আবার নামিয়ে দিয়েছি তেলটা। ওই যেমন করে চচ্চড়ি করি, তোমরা তো দেখেছো, নতুন করে আর বলার কিছু নেই। দিয়ে বেশ আমার মনে হচ্ছিল যে এই কাতলা মাছের চচ্চড়িটা আমি যদি কাতলা মাছের পেটি দিয়ে করতাম না, তাহলে জিনিসটা আরও বেশি মজতো আর ভালো হতো। একদিন করব কাতলা মাছের পেটি দিয়ে রান্নাটা, দেখি কেমন লাগে। এই যে আমার চচ্চড়ির মধ্যে একটুখানি কাঁচা টমেটো আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে সর্ষের তেল, ধনেপাতা দিই। তোমরা তো জানোই কেমন করে রান্না করি। আর এই ভিডিওগুলো তোমরা 2 দিন পরে দেখতে পারবে। ওই আমার সেই একটু ভিডিও স্টক হয়ে গেছে, সেই কারণে ভিডিওটা মিলছে না। একদিনের ভিডিও পরের দিন, মানে ব্লগিং ভিডিও আর খাওয়ার ভিডিও মিলছে না। তো হলো আমার 2খানা রান্না মোটামুটি করা। আর কি বলে, আর 2টো রান্না বাকি আছে। মা একটু শাক করবে, আর তোমার কি বলে একটুখানি ওই, ওটার নাম কি জানো, একটু চিংড়ি মাছ করব। আগের দিন কাসুন্দি নিয়ে এসছি, নীলাদ্রি কাসুন্দি খায়, আমি আবার খুব একটা ভালো খাই না, ওই শাকের সাথেই খেতাম কোনো একটা সময়। আজকে একটু ট্রাই করব। শাক কাসুন্দি খাই না, তার অনেক কারণ আছে, আজকে খাওয়ার আসরে বলবো সেটা। চলো কাজকর্ম করি। আর ওই যে সিটি পড়ছে চিকেনের, কটা সিটি দিতে হয় সেটাও ভুলে গেছি, 4টে মতো পড়েছে, আর 2টো দিয়ে বন্ধ করে দেবো। চলো।
তো মাংস হয়ে গেছে। আর চিংড়ি মাছটা কি করেছিলাম বলো তো, সর্ষে পোস্ত, একটু হলুদ আর তোমার সর্ষের তেল ঠেল দিয়ে সমস্ত কিছু মেখে ঠেকে নিয়ে তারপর তোমার দিয়ে দিয়েছিলাম। তবে এটা যেহেতু তোমার মা নামিয়েছিল, নামানোর আগে না একটু সর্ষের তেল দেওয়া দরকার ছিল, যেটা দেওয়া হয়নি, দিলে আরও ভালো লাগতো। এই আমি স্নান করে আসলাম, এসে এখন বসে আছি কাজের দিদির জন্য। তিনি আসবেন, ঘর মুছবেন, তারপর আমাদের ভিডিও হবে। আর আজকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে ভিডিও করতে বসবো। ফাইনালি আমি একটা ডিসিশান নিলাম, সেটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে তোমার পাপমোচন একাদশী, ঠিক আছে? আজকে সকালবেলা রান্না করতে যাওয়ার সময় থেকে আমার খুব অস্বস্তি হচ্ছে যে এই একাদশীর দিন আমি জানি না আমার এই কথাগুলো তোমরা কীভাবে নেবে, যে একাদশীর দিন এরকম খাওয়া দাওয়া করি। তো আমার খুব ইচ্ছে ছিল একাদশী করার, কিন্তু মনের মধ্যে একটা ভয়, পারবো কি পারবো না। তো ফাইনালি ডিসিশান নিয়েছি আমি, ঠাকুর যদি চান তাহলে করতে পারবো। তো নেক্সট একাদশী থেকে আমি একাদশী শুরু করব, দেখা যাক কতটা পারি। কারণ আমার সবথেকে বড় সমস্যা খাওয়া দাওয়াটা নয়, জানো তো। আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে আমি সারাদিনে একবারও চা খেতে পারবো না, এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। ডাল ভাত চচ্চড়ি খেতে পারবো না, ওটা নিয়ে কোনো চাপ নেই। তো হ্যাঁ হ্যাঁ বসো, তো যাও বসো গিয়ে। তো ফাইনালি আমি ডিসিশান নিলাম যে নেক্সট মনে হয় একাদশী আবার 29-এ আছে। তো দেখা যাক কতটা করতে পারি। চলো, যে আমাদের আজকের রান্না বান্না এখানে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে এই চিংড়ি মাছের তেল, এটা তেলাপিয়া কাতলা মাছের চচ্চড়ি, আর এখানে আছে সেই মুরগির পাতলা পাতলা ঝোল। আর এই যে এখানে মোহরের ভাত বাচ্ছিলাম। মোহর আজকে সত্যি কথা চিকেনটা ভালোই খেয়েছে, মানে একটু সবজি টবজিও পেয়েছে, স্টুয়ের মতো হয়েছিল, বেশ ভালোই খেয়েছে। তবে এই যে আজকে দিলাম ঠিক আছে, এইটা যদি মাঝে মাঝেই ওকে রান্না করে দিই না এইরকমভাবে, তখন কিন্তু আর খাবে না। সব থেকে ভালো ছিল চিকেনটা, তো মাঝে মাঝে একটু ছাবা ছাবা লাগে, আজকে প্রেশারে দেওয়ার জন্য চিকেনটা একদম প্রায় গলে যাচ্ছিল, যেই কারণে ওরও একটুখানি খেতে সুবিধা হয়েছে। আর মা আজকে চিকেনটাও একদম লেগের দিকের পিস নিয়ে এসেছিলো, তো বেশ ভালো লাগছিলো। দেখো ঝোলটা একদম পাতলা হয়েছে, যদিও উনি ধনেপাতা আবার খান না। তো এই ছিল আজকে মোহরের দুপুরের খাবার। এটা পর্যন্ত অপেক্ষা করে ফাইনালি মায়ের খাবার নিয়ে বসলাম, কারণ আমাদের দিদি এখনও আসেনি। আর এই উপরের ঝোলের উপরটা লাল আর ভিতরটা পুরো পাতলা টেলটেলে। তো এই যে মায়ের খাবার। আজকে অনেক দিন বাদে আমি ভিডিও করার আগে একটু রেডি হয়েছি, মানে একটুখানি যেরকম একটু আইব্রো করি, একটুখানি লাইনার করি। কি বলবো তোমাদেরকে, আমি এখন বাজে 3:15, মা খাচ্ছে, মা খেয়ে উঠে কিছুক্ষণ বসেই মেয়েকে নিয়ে চলে যাবে। আর আমাদের কাজের দিদি আসেনি, এই প্রায় 5-7টা দিন আমরা ছিলাম না, কামাই ছিল, তারপরে হোলিতে আসেনি, মানে আর না পারা যায় না। দেখো আমার এখন খেয়ে উঠে মা বেরিয়ে গেলে আমাকে সন্ধ্যেবেলা সব কাজ করতে হবে। চলো আমার ভিডিও বসি, মানে রেডি করি, মা খাচ্ছে, মায়ের প্রায় হয়ে গেছে। চলো টাটা। টাটা। তো রবিবারের সন্ধেবেলা বসিয়েছি চায়ের আসর, এখানে চা বসালাম, আর চায়ের সাথে টা হচ্ছে গিয়ে একটু নিমকি আর একটু চানাচুর। এটা নীলাদ্রি খাবে, এটা আমি আর মোহর খাবো। তো আমি জাস্ট কয়েকটা কথা বলতে তোমাদের সাথে এলাম। যেহেতু খুব একটা বেশি রান্না করছি না, কাজকর্ম সেরকম করছি না, কালকে থেকে আমি ঠিকঠাক করে কাজকর্ম করতে পারবো, কাল বা পরশু থেকে। তো দুটো কথা তোমাদেরকে একটু বলে নিই, প্লিজ খারাপভাবে নিও না। আমার আগের দিনের ইদানিং আমার ভিডিওতে এরকম কমেন্ট আসছে, বাট আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না। কেন বানাচ্ছি বলছি, সেটা বলছি। লাস্ট ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে, যার কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। সেটা হচ্ছে কি, সে কমেন্ট করেছে যে আমরা মানে তিনি বা তার ফ্যামিলি মাছ মাংস তো দূরের কথা, পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না, তারপরেও সে মহারাজজিকে গুরুদেব বলতে ভয় পায়। আর আমি এত কিছু করেও মহারাজজিকে গুরুদেব বলি, ভয় পাই না, হ্যাঁ না তেনা নানান রকম কথা বলছে। চাইলে তোমরা কমেন্টটা পড়ে আসতে
পারো। যদিও তার নিচে অনেকে কমেন্ট করেছে তাদের মতো করে, আমি আমার মতো করে বলি, মাছ মাংস খাওয়াটাকে জাস্টিফাইড করার জন্য আমি কিছু বলছি না। আমি শুধু ওই কমেন্টটার উদ্দেশ্যে একটা কথা বলবো, ওখানেই পার্থক্য আপনার আর আমার মধ্যে। আপনি মানে আমি সেলিউট করি আপনাকে যে আপনি কি সুন্দর মাছ মাংস খান না, পেঁয়াজ রসুন খান না, তারপরেও আপনি মহারাজজিকে ভয় পান। আর পার্থক্যটা এখানেই, আপনি ভয় পান আর আমি ভালোবাসি, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। আমি এইটুখানি শিওরিটি দিয়ে বলতে পারি, আপনার থেকে অন্তত 1% হলেও আমি বেশি মহারাজজিকে ফলো করি। তাই হয়তো আপনার জানা নেই যে আমার মতো অনেক মানুষ আছেন যারা মহারাজজির সান্নিধ্যে যান এবং গিয়ে বলেন যে আমি চেষ্টা করছি, আমি তো মাছ মাংস খাই, তারা বলেন আমি চেষ্টা করছি মদ, সিগারেট, বিড়ি আরও যা যা নেশা আছে সেগুলো ছাড়ার, আপনাকে দেখার পরে আমরা চেষ্টা করছি এই রাস্তায় যাওয়ার বা নিজেকে সংযত করার। তো আমি নিজেকে জাস্টিফাইড করছি না যে আমি তার থেকে বেটার, আমিও অত্যন্ত পাপী ধরে নিলাম। কিন্তু এই যে ব্যাপার, তার একটা কথা আপনি হয়তো ফলো করেননি, সেটা হচ্ছে যদি কিছু ছাড়তে না পারো তাহলে ধরে ফেলো। দাঁড়ায় কি ধরতে বলেছিলেন রাধা নাম, বলেছিলেন যে কিচ্ছু করতে হবে না, যা খারাপ জিনিস আছে ভিতরে ওই একটা নাম তোমার সমস্ত কিছু ছাড়িয়ে দেবে। আমিও সেই চেষ্টাই করছি। আপনাকেও বলবো, আপনি তো আমার থেকে অনেক বেশি সংযত, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন আমি জানি না। আমি তো আপনার জীবনশৈলীকে মানে প্রণাম জানাই যে আপনি এত কিছুর পরেও করতে পারছেন না বা ভয় পাচ্ছেন কেন। আর এই ভিডিওটা বানানোর একমাত্র কারণ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য নয়, কারণ আমি ঠিক করেছি যে আমি আর রুডলি কাউকে কোনো কিছু বলবো না। এই রিপ্লাইটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার মতো প্রচুর মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আমায় বলেন যে দিদি তোমার দেখা দেখি আমরা এটা শুরু করেছি, তারা যেন কখনোই ডিমোটিভেটেড না হয়ে যায় যে আমরা তো মাছ মাংস খাই, তারপরেও আমরা গুরুজিকে দেখি, যদি কোনো অন্যায় হয়, যদি কোনো পাপ হয় না। গুরুজিই বলেছেন আমরা সবে শুরু করেছি, একটা না একটা দিন আমরাও সেই জায়গাতে পৌঁছতে পারবো, মানে আমরাও জীবনের এই নেগেটিভিটিটাকে ছাড়তে পারবো। আর আমি বললাম মাছ মাংস খাওয়াটাকে আমি জাস্টিফাইড করি না, আমি নিজে খাই, কারণ আমি যে কুলে জন্মেছি সেই কুলেই মাছ মাংস খাওয়াটা জাস্টিফাইড। কিন্তু তার মানে এই নয় যে আমি যেহেতু মাছ মাংস খাওয়া কুলে জন্মেছি, আমার আরাধ্য শক্তি, আমি প্রেমে পড়েছি মানে আমার প্রেমটা বা আমার ভালোবাসাটা জাস্টিফাইড নয়, এটাও ঠিক নয়, তাই না? যাই হোক, সব ভিডিও সবার জন্য নয়, এই ভিডিওটা আমার সেই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য যারা ঠাকুর দেবতা ভালোবাসে। চলো, আমার কিছু কাজ আছে, বাইরে বেরোবো একটু টোটো কোম্পানি করতে। বাইরে এখন অসম্ভব সুন্দর একটা ওয়েদার, বেশ সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন আমরা একটু রাস্তায় বেরোচ্ছি পাক খেতে। চলে এসেছি গো পাড়াটলিয়ে। এবার এখন খাবার গরম করবো, কাজ ছিল না, ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর একটু দিদাবাড়িতে গিয়ে বসলাম, গল্প গুজব করলাম। এবার এখন চলো খাবার দাবার গরম করি। নিদারটি গাড়ি ঢুকাচ্ছে।